রাস্তার মেয়ে হয়ে এই কথা বলো, একটা চড় মেরে দাঁত ফেলাই দিব, অসভ্য কোথাকার। এই ভাবি, আপনি এটা কি করলেন? আপনি এটা থাপ্পড় মারলেন কেন? আজকে যদি আপনি বড় ভাইয়ের বউ না হইতেন না, আমি আপনার থাপ্পড়ে আপনার দাঁত ফেলাই দিতাম। এই বেয়াদব, কি বললি তুই? হ্যাঁ? আমার বড় তুই থাপ্পড় পাবি আমার সামনে বসে তোর সাহসটা দিন দিন বেড়ে যেতেছে। তুই বেয়াদবটা বেয়াদবের সবচেয়ে বড় হচ্ছিস তুই। তুমি না আর কথাই বলো না, তুমি আর কোনো কথাই বলো না। এই চুপ থাক। তোর বউ, তোর বড় চুপ করতে বল, চুপ করতে বল। তুই চুপ থাক। তোমার কারণে তোমার বউ আজ কেমন হয়েছে? তুমি এটা কাপুরুষ ভাইয়া। তোমার বউরে রাগ কমানোর জন্য তুমি প্রত্যেকদিন রাতে তোমার বউর পা টিপো। আজকে তোমার বউর কারণে আমাদের সংসারে অশান্তি লাগতেছে। আচ্ছা, এতদিন আমি বলছি না আমি বাসা থেকে বের হয়ে যাব, আজকে আমি এখানে দাঁড়ায় বলতেছি এই মানে প্রত্যেককে আমি সোজা করে বাড়ি থেকে আমি বের করে দিব। আপনি পারলে বের করেন, আমিও দেখতেছি আপনি কেমনে আমাদের বের করেন। দেখ তুই আমি কি করি। এতক্ষণ আপনারা সবাই কথা বলতেছিলেন, কিন্তু আমি কিচ্ছু বলি নাই, ঠিক মেরা খাড়াইছিলাম। আমি কিন্তু চুপ থাকার মেয়ে না। এই সংসারে থাকতে হলে তোমাকে মুখ বন্ধ করেই থাকতে হবে, না হলে এক ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এসব কি কথা ভাবি? এটা কোন ধরনের ভাষা? ও আমার বিয়ে করা বউ, আপনার যতটুকু অধিকার আছে আমার বউরও সেম অধিকার আছে। খুব অধিকার দেখাচ্ছিস না? তুই একটা বেয়াদব বিয়ে করছিস আর একটা বেয়াদব বড় বড় কথা বলিস। এখানে বড়টা কথা বলতেছে, শিকার তোর না করলে হবে কিসের জন্য? চুপচাপ দাঁড়া থাক। মা, আমি একটা কথা কইতে পারি? না, তুই এখান থেকে যা। কেন মা, ও কথা বলতে পারবে না কেন? সবারই কথা বলার অধিকার আছে, বাকস্বাধীনতা সবার আছে। আর ও যেহেতু কথা বলতেই পারবে না, ওরা ডাকছো কেন এখানে? আচ্ছা বল। যে আমরা সবাই এরকম ঝগড়াঝাটি না করে একসাথে মিলামিশে একটা সংসারে থাকি। বড় ভাবি, আপনি এই বিষয়টা একটু বিবেচনা করে দেখেন। এই বেয়াদব, তো সাহস তো কম না, একটা রাস্তার মেয়ে হয়ে এই কথা বলো, একটা চড় মেরে দাঁত ফেলাই দিব, অসভ্য কোথাকার। এই ভাবি, আপনি এটা কি করলেন? আপনি এটা থাপ্পড় মারলেন কেন? আজকে যদি আপনি বড় ভাইয়ের বউ না হইতেন না, আমি আপনার থাপ্পড়ে আপনার দাঁত ফেলাই দিতাম। এই বেয়াদব, কি বললি তুই? হ্যাঁ? আমার বড় তুই থাপ্পড় পাবি আমার সামনে বসে তোর সাহসটা দিন দিন বেড়ে যেতেছে। তুই বেয়াদবটা বেয়াদবের সবচেয়ে বড় হচ্ছিস তুই। তুমি না আর কথাই বলো না, তুমি আর কোনো কথাই বলো না। এই চুপ থাক। তোর বউ, তোর বড় চুপ করতে বল, চুপ করতে বল। তুই চুপ থাক। তোমার কারণে তোমার বউ আজ কেমন হয়েছে? তুমি এটা কাপুরুষ ভাইয়া। তোমার বউরে রাগ কমানোর জন্য তুমি প্রত্যেকদিন রাতে তোমার বউর পা টিপো। আজকে তোমার বউর কারণে আমাদের সংসারে অশান্তি লাগতেছে। আচ্ছা, এতদিন আমি বলছি না আমি বাসা থেকে বের হয়ে যাব, আজকে আমি এখানে দাঁড়ায় বলতেছি এই মানে প্রত্যেককে আমি সোজা করে বাড়ি থেকে আমি বের করে দিব। আপনি পারলে বের করেন, আমিও দেখতেছি আপনি কেমনে আমাদের বের করেন। দেখ তুই আমি কি করি। আচ্ছা, তুমি যে সবাই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ, এই বাড়িটা কি তোমার? হ্যাঁ, এই বাড়িটা তোমার? এক কাজ করো, তুমি তোমার বাবাকে বলো বড় দেখে একটা ফ্ল্যাট তোমাকে গিফট করতে, আর তুমি সেই ফ্ল্যাটে যায় বড় বড় কথা বলে যাও। আর এই যে তোমার স্বামীকে দেখতেছো না, ওর নিজস্ব কিন্তু কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তি বলতে কোনো কিছুই নাই। যা কিছু আছে না সব ওর বাবার, মানে তোমার শ্বশুরের। আর তোমার শ্বশুর এমন একজন মানুষ, বাইচে থাকতে কাউকে কিচ্ছুই সে দিবে না। আর এই যে তোমার স্বামী, মানে এই বাড়ির বড় সন্তান, আমার বড় ছেলে, সে কিন্তু আমাদের সবার ভালোবাসার, বুঝছো? তুমি তো ওর জীবনটা শেষ করে দিছোই, অনেক আগেই শেষ করে দিছো। আল্লাহর দোহাই লাগে তোমার কাছে, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, আমাদেরকে আর অশান্তিতে দিও না, আর কষ্ট দিও না। আপনি জানবেন না। তুমি কি দাঁড়ায় থাকবা এখানে এখনো? মারে বুঝা, আমার শকটে নাই যে দাঁড়া থাকবো, আর বেয়াদবের সাথে দাঁড়ালে কোনো প্রশ্নই ওঠে না। যত সব। আমি বেয়াদব না? নিজের বউরে শাসন করতে পারো না? এদিকে আয়, বস এখানে। কান্না করিস না, থাক। তোর কথা বলার দরকার ছিল না? আরে হয়েছে তো বাবা। মা, ওই শখরে ভালো মতো দোয়া করে দাও, ও যেন ভর্তি পরীক্ষা পাস করে। তুমি আর আমি ছাড়া তো এই বাড়িতে ওরা আর কেউ দেখতেই পারে না। আর বড় ভাবি তোর সাথে কাজে মেয়ের মতো আচরণ করে। করুক, এখন এসে বলার সময় না। ওর মন খারাপ করলে তো ওর পরীক্ষা ভালো হবে না। অসুবিধা নাই, পরীক্ষা যদি ভালো নাও হয় তাহলে গ্রামে চলে যাব। আরে এত পাকনামি করতে বলছে কে তোরা? হ্যাঁ, এত পাকনামি করিস কেন? গ্রামে চলে যাবো, তোর যেন গ্রামে যেতে না হয় ওই ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। আলিফ, তুই না বেশি কথা বলিস।
ওর ভাগ্যে যেখানে থাকা লেখা আছে ও সেখানেই থাকবে। কি ব্যাপার আলি? ওই যে অফিস আদালত ছেড়ে দিয়ে এখন এই মেয়েকে নিয়ে পড়ছো না? এখন তো চাকরিটাও হারাবা। বৌমা, তুমি তোমার কাজে যাও। না আম্মা, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের বাসাটা না অনেক ছোট, বাইরের লোকের থাকার কোনো অপশন নাই। রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, ওকে হোস্টেলে থাকতে হবে, আর এইটার খরচ আলিফকে দিতে হবে। আমরা কেউ 1 টাকাও দিতে পারবো না। আরে তোমার কে বলছে টাকা দিতে? হ্যাঁ, সামনের মাসে আমার প্রমোশন হবে, আমি ওর জন্য এক্সট্রা টাকা দিব। এসব কথা বলার সময় এখন না, তুই ওকে নিয়ে যা। দেখছিস কয়টা বাজে? যা, কিন্তু আমি যা বলছি এটা মাথায় রাখো। রেজাল্ট ভালো হোক বা খারাপ, এই বাসায় থাকার জায়গা হবে না। এই, আমি না তোকে বলছি ওর সাথে বাজে তর্কে তুই জড়াবি না। ও বলার কে, আর ওর কথায় কে সংসার চলবে নাকি? এই ঘর আমার, এই সংসার আমার। আমি যা বলবো এই সংসার সেভাবে চলবে। কিন্তু মা, এটা তো হয় না। আব্বা ফিরে আসার পরে দেখবা শেষমেশ ওর এই বাসায় রাখবে না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন যা তো দেরি হয়ে যাচ্ছে। আর মা, তুই কোনো কিছুতে ভয় করিস না, তোর কপালে যা আছে তাই হবে। আর শোন, একদম টেনশন করবি না কোনো কিছুতে। জীবনে কোনো দিন অন্যায় করবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। দোয়া করবেন মা। চল চল চল, দেরি হয়ে যেতেছে। আয়। আহারে বেচারা, এই বাসাতে পড়াশোনার মতো একদমই পরিবেশ নাই, তারপরও সারা রাত জাগে মেয়েটা কি কষ্ট করে পড়ছে। আল্লাহ, তুমি ওর উপরে একটু নজর দিও। তোমার ভাই, মেজো ভাই আলিফ, সে যে তার অফিস আদালত কাজকর্ম সব বাদ দিয়া ওই মেয়েকে নিয়ে পড়ে আছে, তোমার কোনো হুঁশ নাই ওইদিকে? আচ্ছা, তোমার কোনো কাজ কাম নাই? সারাক্ষণ এই আলিফ কি করলো, কোন করলো, ওই মাইয়া কি করলো, তোমার কি এইটাই কাজ? আর কোনো কাজ নাই নাকি? বুঝলাম না কিছু। সমস্যা নাকি তোমার? আশ্চর্য, ওরা প্রত্যেকটা মানুষ যখন আমারে এসে বিরক্ত করে তখন তোমার এই কথাগুলো কই থাকে যে প্রত্যেকটা আমারে কেন বিরক্ত করতে আসে? আচ্ছা, হইছে কি সেটা বলো তো, এত তেনা পেঁচাও না তো। হইছে কি শুনো, হ্যাঁ। তোমার ভাই ওই শখকে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে দাওয়াতে নিতেছে। হ্যাঁ, আমার কাছে দেখলাম খুব দোয়া চাইতেছে ওই মেয়ে। তা আমি গিয়ে বললাম যে শোনো, এত দোয়া টোয়া চাওয়ার কিছু নাই, যতই ভালো রেজাল্ট করা যাই করো, আমাদের এই বাসায় এক্সট্রা মানুষ থাকার জায়গা নেই। ও মা, এইটা নিয়ে আম্মা আর তোমার ভাই আমার সাথে রিয়েক্ট করে বসলো। আচ্ছা, একটা মেয়ে যদি পড়াশোনা করতে চায়, করুক, তা তোমার এটা বাধা দেওয়ার দরকার কি? তাই এটা বলে তো রিয়াক্ট করবি। দিন শেষে সে তোমার তো কাজের নাকি? আমি তো বাধা দিতেছি না, আমি শুধু বলছি ওর যাই হোক, ও এই বাড়িতে থাকতে পারবে না, কারণ এই বাড়িতে থাকার কোনো রুম নাই। আচ্ছা, একটা জিনিস আমার বুঝাও তো, ও আমাদের কাজিন হওয়া সত্ত্বেও এই আমাদের বাড়িতে উঠছে, ওর তো অন্য কেউ নাই। এই বাড়িতে না থাকলে সে থাকবে এটা কোথায়? কই রাখবে এই বাড়িতে? এই রুমে? তা আমি চলে যাই আমার বাপের বাড়ি, রাখো তোমার বোনরা আর তোমার ভাইরাই না, এই রুমে রাখো তুমি। আচ্ছা ঠিক আছে, এখানে রাখা লাগবে না, এই বাড়িতে রাখা লাগবে না। এখানে তো হোস্টেলের অভাব না, যে কোনো একটা হোস্টেলে রাখলেই তো হয় নাকি? এইটাই তো বললাম, এই কথাটাই তোমার মাকে আর তোমার ভাইরে আমি বলছি, তাদের গায়ে তেলে বেগুনে জ্বলে উঠছে আমি কেন এই কথা বলতে গেছি। আমি বললাম যে শখরে তোমরা হোস্টেলে রেখে পড়াশোনা করো, আর সমস্ত খরচ যা লাগে সব আলিফ দিবে, কারণ কে দিবে ওর পড়াশোনা খরচ? আশ্চর্য বিষয়, তুমি এইটা কেমন কথা বললা? আলেপ কি কাজ কাম করে নাকি? ও টাকা পাবে কোত্থেকে? আমাদের কাজে টাকা পয়সা আমাদেরই দিতে হবে। আমাদের মানে? তুমি কোত্থেকে দিবা? তুমি নিজে কিছু করো? এই যে শুরু হয়ে গেল, মানে আব্বাও কয় আমি কি করি, তুমি বলো আমি কি করি। আমি কি বেকার বসে থাকি? সংসারটা কিভাবে চলতেছে? বাবার ব্যাপার মানে দেখাশোনা ব্যবসা সব তো আমি করতেছি নাকি? যাই করতেছো এটা আব্বার ব্যবসা দেখতেছো, তোমার নিজের কিচ্ছু না। হ্যাঁ, ওই কাজিনটা যে টাকা দেওয়ার যে দরদ উতলাইতেছে না তোমার ভিতরে, ওই টাকা দিতে গেলে হয় আব্বার কাছে হাত পাততে হবে, নাহলে 2 দিন পরে আমার কাছে হাত পাততে আসবা। তোমার কাছে কেন হাত পাততে হবে? আচ্ছা, আমি যে চাকরিটা করি বা আমি যে কাজটা করি, এটা যদি অন্য কেউ করতো সেটা একটা স্মার্ট স্যালারি পাইতো, তাই না? আমি তো স্যালারি নিচ্ছি না। শোনো, তোমার টাকা দেওয়ার দরকার নেই। ওর খরচ যা লাগে হয় আব্বা দেখ, আমি দেখ, আলিফ দেখ, দেবে। এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আজকে বন্ধের দিন, মাথাটা ঠান্ডা রাখো, একটু ঘরে শান্তি দাও, ওকে? হ্যাঁ? আর ওই তোমার তো সেই গরুর গোশ তো ফ্রিজে রাখাই আছে, কই মাছও রাখা আছে, তো তার কোনো কিছু দরকার নেই। রান্না বান্না করুক। রান্না নাকি আম্মা করবে? সবই তো আম্মা করবে। আচ্ছা,
সালাদ টালাদ হলে ভালো হয়। সালাদ আছে নাকি নিয়ে আসবো? আমি জানি না, দেখা যাও আছে কিনা, না থাকলে নিয়ে আসো বাজার থেকে যাও। আচ্ছা থাকলে থাকবে, না থাকলে এরকম। আর যেহেতু টাটকা টাটকা নিয়ে আসি, ধরো টমেটো, তোমার শসা, ধনিয়া পাতা, পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে সালাদ সেই মজা হবে। আর দেখি আমার একটু মমস পছন্দটা নিয়ে আসি। তুমি তুমি মাথাটা ঠান্ডা করো, ওর বিষয়ে আমরা পরে বুঝবো না, হ্যাঁ? আজকে শুক্রবার দিন, আরাম-আয়েশের দিন, ভালো, ভালো খাওয়ার দিন। সালাদ দিয়ে গরুর গোশত খাইতে হবে। আমি সেটার ব্যবস্থা করতেছি। যাবো আর আসবো। ঠিক আছে? এই মানুষ যে কখন তার মন কোন দিকে যায় আমি নিজেও বুঝি না। এই দেখে আমার পক্ষে কথা বলতেছে, এই আবার দেখি মা ভাই একদম কাজিনের উপরে দরদ উতলায় পড়তেছে। আল্লাহই জানে এই বাড়ির মানুষ পাইছেটা কি। প্রত্যেকে পাগল এক একটা। দেখছো সে কখন থেকে কলিং বেলটা বাজতেছে, একটা মানুষও আসে না। কি রে শখ, বাসায় না নাকি কেউ? কানে শুনোস না সে কখন থেকে কলিং বেল বাজতেছে? এই এদিকে। কি ব্যাপার তোর, প্রত্যেক দিন এমন লেট হয় কেন আসতে? আমার বাচ্চাটা অসুস্থ তো সেজন্য। তো তোর বাচ্চা অসুস্থ, এটা আমাদের কি? এটা কি বললেন আপনি? মুখে মুখে তর্ক করস না। সরি, আমি মনে হয় আপনাদের চাকরিটা করতে পারবো না। কি বললো তুমি? চাকরি করতে পারবে না? চাকরি কেন করতে পারবে না সেটা তো বুঝলাম না। স্যার, আমার বাচ্চাটা অসুস্থ তো, দেখেন ম্যাডাম কি রাগারাগি করতেছে আমার সাথে। ও প্রত্যেক দিন লেট করে আসে, আসার পর একটা না একটা বাহানা দেয় প্রত্যেক দিন। ম্যাডাম, আপনি না বুঝা চিল্লাচিল্লি করতেছেন। আমার তো 2টা বাচ্চা, একজন স্কুলে দিয়ে আসতে হয় আর একজন তো অসুস্থ। হো, তোর বাচ্চা আবার স্কুলেও পড়ে? তুই স্কুলে পড়ায় কি করবি? হ্যাঁ, 2 দিন পর তো তোর মতোই কাজ করে খাওয়া লাগবে। দেখেন ম্যাডাম, আমার মা মানুষের বাসায় কাজ করতো, এখন আমিও কাজ করি। আর আমার বোন, ছোট বোন, ও এখন পড়াশোনা করে হাই স্কুলের মাস্টার। আমরা গরিব বলে কি আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে না? আমরা কি মানুষ না? হাই, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, কাজ করতে আসছো, ঠিক মতো কাজ করবা। টাইম যদি এদিক সেদিক করো আর যদি কোনোদিন দেখি, তাহলে কিন্তু তোমার বেতন থেকে কাটা যাবে, বুঝছো? যাও। আচ্ছা তুমি ওর সাথে এত কথা কেন বলতেছ? মানে ওর সাথে কি কথা বলাটা, তোমার একটা ঝগড়া করাটা, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে নাকি? এত কাউকে হাউকা করার দরকার নেই তো। তোমার যে একটা অফিস আছে, অফিসের টাইম যে আছে, তুমি সেটা বলে গেছো। শাশুড়ি কটা বাজে দেখ, দেখছো? কটা বাজে? আল্লাহ, আমি এখনই রেডি হচ্ছে। শোনো, এই মেয়েকে কিন্তু রাখা যাবে না, বেয়াদব হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি নতুন মানুষ দেখো আর আমি রেডি হই অফিসের জন্য। আচ্ছা সেটা দেখা যাবে না, যাও। সাবিয়া, জি খালাম্মা। গরুর মাংস বের করছো? খালাম্মা, গরু মাংস তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছ না মানে? শিশি 3 কেজি গরুর মাংস আনছিল, আমি 2 কেজি রান্না করছি, 1 কেজি নিজে হাতে ফ্রিজে রাখছি, সাথে কলিজাও ছিল। যাও ভালো করে খুঁজে বের করো। অনেক খুঁজছি খালাম্মা, পাই নাই। পাও নাই? কি হবে, কই যাবে? কই গেল আমি কেমনে কমু? তুমি ছাড়া তো এই বাড়িতে বাইরের কেউ আসে না। আর যেদিনকে আমি গরুর মাংস রাখছি ফ্রিজে, তুমি কিন্তু আমাকে না বলেই চলে গেছো। আচ্ছা খালাম্মা, আমি বুঝতেছি না, আপনি কি বলতেছেন আমি চুরি করছি? এই মুখে মুখে তর্ক করবে না। তর্ক করা আমি একদম পছন্দ করি না। তোমার খালু চায়না যাওয়ার আগে কই মাছ খাইতে চাইছিল, কই মাছে তো ফ্রিজে খুঁজে পাই নাই। আগে কোনোদিন তো এরকম ঝামেলা হয় নাই। তুমি আসার পর থেকেই না এইসব উল্টাপাল্টা হচ্ছে। যাও তাড়াতাড়ি ভালো করে খুঁজে বের করো। খালাম্মা, আপনি কিন্তু আমার চোর বলতেছেন। এই এলাকায় কিন্তু আমার একটা সম্মান আছে। কথাটা বোঝার চেষ্টা করো। তোমার আমি চোর বলি নাই। যেহেতু এইসব কাজ তুমি নিজে করো, তাই তোমাকে বলছি ভালো করে খুঁজে দেখো। আজকে যা দেখছি। আরে বাবা, খুঁজে দেখলে তো পাইতে হবে না। আর আজকে ছুটির দিন, যদি গরুর মাংস না রান্না করি, নৌরিন চিল্লাচিল্লি করবে। যাও মাংস খুঁজে বের করো। আমি অনেক খুঁজছি, পাই নাই। দেখেন খালাম্মা, ওই আপনি সামনের মাস থেকে লোক দেখেন, আমি আপনার বাসায় কাজ করব না। আরে বাপ রে বাপ, কাজের মানুষদেরও কিচ্ছু বলা যাবে না? বললে একেবারে ছ্যান করে উঠবে। কি আশ্চর্য ব্যাপার স্যাপার। আমি চুরি করি না, তারপরে ও চোর বলতে আসছে আমার। আরে কি অবস্থা? ঈশান ভাইয়া, এতদিন পর! কি অবস্থা? বসো বসো, আমি রাখে। ভালো আছিস? হ্যাঁ, আমি তো ভালো। তোমার কি অবস্থা? আমার অবস্থা আছে মোটামুটি, কিন্তু তুই আমার একটা কথা বলতো, তুই এই বাসায় কি করস?
আমি তো এই কয়দিন হলো আসলাম, ওই সামনে কলেজে ভর্তি পরীক্ষা। আসসালাম ভালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছি তো অশান্তির মধ্যে। তো তুমি এই সময়ে বাড়িতে কাউকে কোনো খোঁজ খবর না দিয়ে? আরে আসছি আর কি, বন্ধুর বিয়ে ছিল তো তাই আসছি, আবার চলে যাব, কাউকে জানাই নাই আর কি। ঠিক আছে, বসো তাহলে, আমি অফিসে আছি, আমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, পরে দেখা হবে। তারপরে কি অবস্থা বল? আছে কি, মামা কই? মামা আমি কারো দেখতেছি না। চাচা তো বাজারে গেল, আর চাচি রান্নাঘরে কি কাজ করতেছে। ও বুঝছি, গুড়া মাছ কিনতে গেছে মনে হয়, মামার এখন ওই অভ্যাস রয়ে গেছে। মাছের নেশা তো থাকবে। আরে মামি আসসালাম, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। দেশে কবে আসলে? আর কই ফোন টোন তো দিস নাই? আরে এই তো বন্ধুর বিয়ে, তাই চলে আসলাম আমি। বন্ধুর বিয়ে নাকি তুই নিজেই বিয়ে করতে আসছিস? আর দূর, কি বলতেছো? আমি কেন বিয়ে করব? কেন, তুই বিয়ে করবি না? আর দূর মামি, কি বলতেছো? এখনো কি আমি এস্টাবলিশড? আমার ক্যারিয়ারে এখন কত কিছু করার বাকি। আগে সব সেটেলমেন্ট হোক, দেন হচ্ছে গিয়ে এটা নিয়ে চিন্তা করবো আমি। তোর ব্যবসার খবর কি? আছে, আগের থেকে অনেক উন্নতি। একটু মাঝখানে একটু খুব খারাপ অবস্থা গেছে, এখন ঠিক আছে। তোর আব্বা আম্মা কেমন আছে? আর তারা কবে আসবে দেশে? এই তো ঈদের মধ্যে আসতে পারে, আবার ঈদ করে চলে যাবে। তাহলে তো খুব মজাই হবে, সবাই মিলে একসাথে ঈদ করব। আচ্ছা তুই বয়, আমি একটু নাস্তা পানি নিয়ে আসি। কোনো নাস্তা লাগবে না মামি, প্লিজ। জাস্ট আমি চা পছন্দ করি, চা আনো। ঠিক আছে, তাহলে ভাইয়ের জন্য আজকে চা আমি বানাবো। খেয়ে বলবা কেমন হয়েছে। আমি কিন্তু খুব সুন্দর করে চা বানাতে পারি, সবাই পছন্দ করে। যা দেখি কি চা বানাস। দেখো। দেখবো, রেজাল্ট পরে দিচ্ছি। আর শোন, চিনি কম দিস কিন্তু। চিনি কম মানে ডায়াবেটিক্স আছে নাকি আবার? আরে অশিক্ষিতর মতো কথা কস। মানে চিনি বাইরের দেশে ওরা কেউ চিনি খায় না, আর আমি এমনি একটু চিনি কম খাই। এগুলো এখন বুঝবি না, বুঝছিস? একটু বয়স হোক, দেন বুঝবি। যা তুই আগে কি বানাস দেখি না, দেখিস। লিকার কম দিস। পাগলি কিন্তু খুব মজা করেই চা বানায়। আচ্ছা, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না বলে দিচ্ছি। জাস্ট এটা বলুন, আমি জাস্ট মামা আসবে, আমি তো চলে যাব। কেন তুই চলে যাবি? আর কোথায় যাবি? এখানেই থাকবি। আর এখানে কেমনে থাকবো? আমি একটা ফ্রেন্ডের বাসায় উঠছি, বুঝছো? ওর মানে এই কয়টা দিন ওর বাসায় থাকবো, দ্যাটস না। আর আচ্ছা সেটা থাকিস, কিন্তু শিশির ওরা বাসায় আসুক, তুই কেন আগে যাবি কেন? ওরা কোথায়? শিশির অফিসে গেছে, আর আলিফ ওর চাকরিতে গেছে। আলিফ কি চাকরি করে? ও তো ব্যাংকে চাকরি করে, ওর গাজীপুর ব্যাংক। অবশ্য বদলি হয়ে আসবে। আর আলভি তো একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে, কি দুর্ঘটনা? নিজে নিজে বিয়ে করে ফেলছে। মেয়েটা না একটু পাগলি টাইপের। কি বলো? ওরা কোথায়? ওরা তো হানিমুন করতে গেছে। না ভাইয়া, তোমার চা। ওই যে চা নিয়ে আসছে। আচ্ছা তুই চা খা, আমি দুপুরের জন্য রান্না বসে। ঠিক আছে, বয়। দেখি এখন তুই কি স্পেশাল চা বানাই। খাও, খেয়ে বলো। তুই রং চা দিছিস কেন? তো তুমি কি চা বললা? মানে কি, দুধ চা দিবি না? আমার হাতের দুধ চা রচা দুটোই মজা, খেয়ে দেখো। কি বুঝো না? আরেকবার টেস্ট করো, এখন বলো। মজা হয়েছে, কিন্তু চিনি কম দিতে হচ্ছে, তাই বলে মানে এত কম বুঝলাম না। একবার বলো চিনি না, একবার বলো চিনি কম, মানে কি এইগুলো? যে বাদ দে, শোন, একটা সুখবর আছে তোর জন্য। সুখ? আবার কি? বলতে কি, কি? তোর জন্য একটা বিয়ে ঠিক করছি। আমার জন্য ওইটা একটা কথা বলো না। হ্যাঁ, আমার বিয়ে এইটা বলো, তোমার বিয়ে কবে? আরে না বেটা, ছেলে সৌদিতে থাকে। ইস, ইস। হ্যাঁ সিরিয়াসলি, সিরিয়াস, আমি তো ফান করতেছি না। ছি ভাইয়া, উল্টা পাল্টা। এখন আমার পড়াশোনা শেষ হয়নি, কিসের বিয়ে? আরে পড়াশোনা করে বিয়ে? ছেলে জানোস মানে কত স্বর্ণের মালিক। দরকার নেই এত স্বর্ণ, সৌদিতে থাকে আসছে। ও, আমার একটা বান্ধবী আছে জানো, তোমাকে কিন্তু পছন্দ করে। লাফি বন্ধ। শিশির, শিশির, শিশির। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? হ্যাঁ, দ্যাট ইজ মাই ফাইনাল ডিসিশন। এই বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো না। সেটা তো তুমি 1 বছর ধরে বলতেছো, কার্য তো কিছুই হচ্ছে না। আচ্ছা বাদ দাও, কি হয়েছে সেটা বল। আর বাইরে তো চিৎকার চেঁচামেচি কেন ছিল? এত চিৎকার চেঁচামেচি শুই নাও তো তুমি যাও নাই? তোমার ভাই সে আমাকে বলছে আমি নাকি ছোট লোক, আর আজকে ফাইনালি তোমার মাও বলছে আমি নাকি ছোট লোক। কি? মা তোমারে বলছে? মানে ভাই বলছে ছোট লোক, সেটা ঠিক আছে, কিন্তু মা তো তোমাকে এই কথা বলার মানুষ না।
আচ্ছা ফাইনালি তুমি নিশ্চয়ই এমন কিছু করছো যে মা তোমাকে সত্য কথাটা বলতে বাধ্য হয়েছে? না মানে মা তোমাকে ছোট লোক বলছে, সেটাই জানতে চাইলাম আর কি। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? তোমাকে বিশ্বাস হয় না আমার কথা? আমি তো বলিনি তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার কথা কেন বিশ্বাস করব না? দেখো তুমি আমার স্ত্রী। প্রতিটা স্বামী তার স্ত্রীকে অনেক বিশ্বাস করে। আমিও তোমাকে বিশ্বাস করি। এই যে ধরো তুমি যদি খাবার ভিতরে বিষ মিশিয়ে দাও, আমি কিন্তু খেয়ে নেবো। কারণ কি? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। হইছে, কথা ঘুরাইও না। আগে তুমি এটার বিহিত করবা তোমার মা আমাকে ছোট লোক কেন বলছে। মা কেন তোমাকে ছোট লোক বলতে সেটার বিচার আমাকে করতে হবে। আচ্ছা তোমার কি মনে হয় আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, সারাক্ষণ বিচার আচার নিয়েই থাকবো নাকি? এটা আমার ডিউটির মধ্যে পড়তেছে অল টাইম। আশ্চর্য। আচ্ছা আমার কি ইচ্ছে করে একটু শান্তি মতো বসবাস করি? তার মানে কি আমি তোমার জীবনের অশান্তি না? নইলে কি? অশান্তির চরম সীমা হচ্ছে তুমি। সেদিন কি বললা তুমি? আব্বার ব্যবসা থেকে টাকা সরায় ফেলতে। ছি, মানে আব্বার ব্যবসা কি অন্যের ব্যবসা? এটা তো আমারও ব্যবসা নাকি? আমার ব্যবসার টাকা থেকে আমি চুরি করবো টাকা? তাই এসব নিয়ে কথা বলতে চাই না। দেখো নরিন, আমি একটু শান্তি চাই। হ্যাঁ, আমি মায়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তোমার এই যে ঝগড়াঝাটি বিবাদ আমার একেবারেই পছন্দ না। পৃথিবীর কোনো পুরুষ সংসারে অশান্তি চায় না, আমিও চাই না। প্লিজ, আমার অনেক কাজ আছে, আমি সাইডে যাবো। আমি তোমার ওয়াশরুমও যেতে পারলাম না তোমার জন্য। চিৎকার চাচামেচি শুরু করে দিলেন। আমাকে সাইডে যেতে হবে। যাও, তুমি রেডিও অফিসে যাও। আমার সময় মতো আমি অফিসে ঠিকই যাব, কিন্তু অফিস থেকে আসার পর এর একটা বিহিত কিন্তু আমি দেখতে চাই। হ্যাঁ, কি আশ্চর্য বিষয়। কার তো অশান্তি ভালো লাগে? ধ্যাৎ। সাইডে যাবো, রেডি হবো। কি ব্যাপার, এত তাড়াহুড়া করতেছো? তুমি কি অফিসে যাবে নাকি? হ্যাঁ। তুমি কিভাবে অফিসে যাবা? তুমি না বললা দাদির নিয়ে ডাক্তারের কাছে যাবা। তুমি যদি অফিসে যাও তাহলে দাদিরে কে নিয়ে যাবে? তোমাকে কালকে রাত্রেই তো বললাম এইসব কাজ আমি করতে পারবো না। অলরেডি আমি এই মাসে অফিস থেকে 2 দিন ছুটি নিছি। বারবার যদি এমন করি না, আমার চাকরিটা থাকবে না। তোমার দাদিকে নিয়ে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, সেটা না আমি গেলাম। তুমি এক কাজ করো, তোমার কাছে যদি 1000-10 টাকা থাকে সেটি তো আমাকে দিয়ে যাও। 1 টাকাও দিতে পারবো না। তোমার ভাই আছে না আলী, ওর কাছ থেকে টাকা নাও, ও তো বেতন পাইছে। আর শোনো, অফিস যাওয়ার আগে তোমাকে একটা কথা বইলা যাই, যাই হোক না কেন ওই মেয়েকে কোনোভাবেই এ বাসায় রাখতে কিন্তু রাজি হবে না। কেমন? গেলাম আমি। চলো। আরে টাকাটা লাগতো আমার, বুঝ। হ্যাঁ শুধু শিশির, কি খবর রে? কাজী সাহেব ফোন ধরছে? ফোন তো দেই, ধরে না। এই যে দেখো রিং আছে, ফোন ধরে না। দেখো আমি কি বলছি, যদি ফোন না ধরে আমার দোষ? আবার কল দে। কয়বার দেবো? একটা মানুষের নামাজ টামাজ পড়তে পারে না। বলছি তুই দে। আচ্ছা দিতেছি। লাউড দিস? লাউডই তো দিছি, কলটা যাক। দেখছো ফোনই তো ধরতেছে না। নামাজটা মস্ত পড়তে পারে। হ্যাঁ কাজী সাহেব, দে দে আমার কাছে দে। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে আমি তো মাঝখানে কদিন দেশে বাইরে ছিলাম, এটা জানেন তো। এর মাঝখানে তো ওই যে আমার বড় ছেলের হাতে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম। আপনার চেক নাকি ডিসেবল হওয়ার পরে আর এইটার টাকা নাকি আপনি দেন নাই? না চৌধুরী সাহেব, আপনার খুব ভুল হচ্ছে মনে হয় কোথাও। হ্যাঁ, আপনার ছেলের সাথে ঠিকঠাক মতো কথা বলেন। দেখেন আমি কিন্তু টাকা দিয়ে দিচ্ছি। আমার ছেলে, আপনি ফোন ধরেন না। আপনি আমার ছেলে ওই কমপ্লেনটা করলো। আব্বা তুমি ফোনটা রাখো, আমি তোমার বুঝাই কইতেছি। ফোনটা রাখো, আমি কইতেছি। আচ্ছা কাজী সাহেব, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে আবার। ওকে ঠিক আছে ভাই, ওকে ওকে ওকে। হ্যাঁ কি করবি ক? আরে মিথ্যা কথা বলছে সে, চলো মিথ্যা কথা বল। তোর সামনে সে বলতেছে টাকা দিয়ে দিছে, আবার তুই বলতে মিথ্যা কথা বলছে, মানেটা কি? আব্বা এখন রোজা চলতেছে। হ্যাঁ, রোজার দিনে কেউ মিথ্যা কথা বলে? আমি তোমার পোলা না? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? এই যে তুমি কতদিন ছিল না, ব্যবসা বাণিজ্য আমি দেখছি না, কোথাও এদিক ওদিক হয়েছে? তোমার যে 2.5 লাখ টাকা আমি তোমার হিসাব মিলিয়ে দিতেছি, কোনো ঝামেলা নেই। দুপুরের সময় হয়ে গেছে, যাও জোহরে নামাজ পড়ো, আমি নামাজ পড়ো। তুই বুঝা কথা কইতেছিস তো?
আব্বা আমি বুঝেই কথা বলেছি, আমার কাছ থেকে হিসাবটা বুঝে নিও, ব্যস্ত হলেই তো হলো। ব্যবসার টাকা যাতে আমি চাইরা না হেরফের না দেখি, এটা মাথায় রাখিস। ব্যবসা মানে ব্যবসা। আমি তোমার বুঝে দিব না, তুমি নামাজের সময় যেতেছে জোহরের। এটা কমপ্লিট করে তাড়াতাড়ি দিবি আমারে। কি এক ফ্যাসাদে পড়লো নরিনটা না, এটা কি করি? ফোনটা ধরলি কিসের জন্য? ফোনটা না ধরলে তো হয়ে যেত। গাছের বাচ্চা গাছি।